এই কথাটা খুবই এই জেনারেশনের জন্য জানা দরকার যে যখন যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন ফাঁসির রায় দেওয়া হয়, তখন সারা বাংলাদেশে একটা বিক্ষোভ বিক্ষোভ গড়ে ওঠে। এবং সেই বিক্ষোভে আপনি দেখবেন শুধুমাত্র যে তার দলের লোকরা ছিল তা না, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষরা ছিলেন। কেন ছিলেন? কারণ দেলোয়ার হোসেন সাঈদী ওইরকম একটা চরিত্র ছিল, ইসলামী মূল্যবোধের যে চরিত্রটা, এটা সাঈদী ধারণ করতেন। এবং খালেদা জিয়া যেহেতু বাংলাদেশের মেজরিটি মানুষের, আমি বলতে পারেন যে ইউনিভার্সালি সবসময় রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে যে যারা মুসলিম জাতীয়তাবাদ অথবা জাতীয়তাবাদী চিন্তার অথবা আধিপত্যবাদ বিরোধী যে চিন্তাটা, এই জায়গাটা কিন্তু খালেদা জিয়া আইকনিক চরিত্র ছিল। তখন তিনি এই সাঈদীর ফাঁসির রায় যেদিন হয়, সেই দিন প্রায় 117 জন, আমার যতটুকু মনে আছে, মানুষকে গুলি করে হত্যা করে শেখ হাসিনার ওই বাহিনী তখন। এবং সবার মধ্যে যে একটা গণহত্যা চলতেছে, সারা দেশে ইন্টারনেট ফোনের লাইন সব বন্ধ করে দেওয়া হলো। সবার মধ্যে যে হয়তো বাংলাদেশ কিছু একটা ঘটে যাচ্ছে, যে অসংখ্য মানুষ মারা গেছে। সেই দিনই খালেদা জিয়া উনি আপনার সম্ভবত ওমরা করে ফিরছিলেন। ছাড়ার পরে তিনি এটা নিয়ে একটা অবস্থান নেন। এবং আমি নিজে এটা ফার্স্ট হ্যান্ডে জানি যে উনি শফিক রহমান এবং তৎকালীন মাহমুদুর রহমান, যে আমার দেশের সম্পাদক, ফরাদ মজহার, যারা এখন বিভিন্ন সময় খালেদা জিয়ার মানে প্রপারলি হয়তো রিপ্রেজেন্ট করতে পারছেন না বা করছেন না, তাদের সাথে উনি পরামর্শ করে উনি একটা স্টেটমেন্ট তৈরি করেন এবং সেখানে উনি বলেন যে গুলি বন্ধ করতে হবে। সেই স্টেটমেন্ট দেওয়ার পরে শেখ হাসিনা সেই বাহিনী কিন্তু তখন গুলি বন্ধ করে। এবং ঠিক তার পরের সপ্তাহে তিনি সারা দেশে, স্পেশালি উত্তরবঙ্গে বেশি মানুষ মারা গিয়েছিল, বিভিন্ন জায়গায় মানিকগঞ্জে সম্ভবত 5 জন মারা গেছিল। প্রত্যেক এলাকায় ঘুরে ঘুরে তাদেরকে পরিবারের সাথে সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়া এবং তাদেরকে পরিবারকে সহায়তা প্রদান করেন। এই যে খালেদা জিয়া যে একটা ইউনিফাইড চরিত্র, ইটস নট যে শুধু বিএনপি নেত্রী, উনি যে শুধু জোটের নেত্রী তা না, উনি আসলে বাংলাদেশের যে মানুষের যে ইসলামী মূল্যবোধ, এই যে মুসলিম জাতীয়তাবাদ আমি যেটা বললাম, জাতীয়তাবাদী যে রাজনীতি বা আপনার ওভারঅল আধিপত্যবাদ বিরোধী চরিত্র, এটা খালেদা জিয়ার ছাড়া আর আপনি কাউকে পাবেন না। এই সব সাম্প্রতিক সময়ে জিয়াউর রহমানের পরে এটা পুরো খালেদা জিয়া ধরে রেখেছেন। এবং আপনি দেখবেন আমি খালেদা জিয়ার বক্তৃতামালা এরকমের তার যত বক্তৃতা আছে উল্লেখযোগ্য, এগুলো সব একসাথে করে একটা বই প্রকাশ করেছিলাম বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে। এবং এই ওইটা করতে গিয়ে আমি পুরো বক্তৃতাগুলো আমাকে পড়তে হয়েছে, কারণ সে কারেকশন করতে হয়েছে। আমিও বোধহয় কিছুটা। জি, সুজন আরো প্রায় কয়েকজন আমার সাথে কাজ করেছে, 17 জন আমরা একসাথে কাজ করেছিলাম। তো ওইটা প্রয়াত আব্দুল্লাহ নোমান, বিএনপি যে ভাইস চেয়ারম্যান, উনি কোঅর্ডিনেট করেছিল এবং ওটা আমরা বিএনপির প্রকাশনা হিসেবে আমরা প্রকাশ করেছিলাম।